তিন ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস। সরাসরি যাব তার কাছে। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের 3 ম্যাচে টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ম্যাচের এখন 9তম ওভার চলছে। এখন পর্যন্ত আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং করছে এবং ব্যাটিং এখন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 52 রান, 2 উইকেট হারিয়ে একেবারেই বলা যায় খেলার শুরুর দিকে দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের পতন ঘটে আয়ারল্যান্ডের এবং পরবর্তীতে আরেকটি এখন পর্যন্ত 2 উইকেট হারিয়ে 52 রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। এই মুহূর্তে আমরা যে মূল ফটকটি দেখানোর চেষ্টা করছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকে দর্শকরা কিন্তু এখন প্রবেশ করছেন। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যারা ক্রিকেট প্রেমী আছেন তারা টিকিট কেটে কিন্তু মাঠে প্রবেশ করছেন। তবে আজকে যেহেতু 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ, আজ দর্শক খরা কিছুটা রয়েছে, দর্শকের পরিমাণ কম দেখা যাচ্ছে। তবে যেহেতু দ্বিতীয় ম্যাচ একেবারে সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে, শনিবারে 7 তারিখ 7 ডিসেম্বর শনিবার, সেহেতু দ্বিতীয় ম্যাচে কিন্তু দর্শকদের উপস্থিতি বাড়তে পারে, তৃতীয় দিনও দর্শক উপস্থিতি বাড়তে পারে। তবে আয়ারল্যান্ড কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে গত কয়েকদিন আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে, সেহেতু আয়ারল্যান্ড কিন্তু মরিয়া হয়ে কিন্তু তারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করছেন যাতে এই সিরিজটি তারা জিততে পারে। অন্যদিকে কিন্তু বাংলাদেশ কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। ওয়ানডে সিরিজে যেভাবে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, টি-20 সিরিজও তারা সেভাবেই জিততে চায়। এবং গতকাল কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে যখন কথা বলছিলেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তিনি যেমনটা বলছিলেন এবং বোঝা গিয়েছিল যে তিনি আসলে ফুরফুরা মেজাজে রয়েছে এবং সেই জয়ের ধারা অব্যাহত রাখতেই কিন্তু তারা এই সিরিজটা তারা জিততে চায়। অন্যদিকে আয়ারল্যান্ড বলছেন অতীতের যে ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতার মুছে কিন্তু এইবার তারা জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। যেহেতু বেশ কয়েকদিন আগে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে আয়ারল্যান্ড, তারা এই ম্যাচ সিরিজ জিততে চায়, এমনটি আসলে আয়ারল্যান্ডের অধিনায়ক লেভি গুইজ বলেছিলেন। এবং জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে দর্শকের উপস্থিতি কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে এবং দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচে দর্শকের পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের 3 ম্যাচের সিরিজ চলছে, এটি প্রথম ম্যাচের সর্বশেষ। সিলেট থেকে জয়ন্ত কুমার দাস।